ফটোশপে ব্যাকগ্রাউন্ড তৈরির প্রথম ভিডিও পাওয়ার পরে আপনারা আমাকে অনুরোধ করেছেন যে আমি যেন আরও বিভিন্ন স্টাইলের ব্যাকগ্রাউন্ড তৈরি করার আইডিয়া আপনাদের সাথে শেয়ার করি। তারই ধারাবাহিকতায় আজকে আমি ভিন্ন স্টাইলে একটি আকর্ষণীয় এইচডি ব্যাকগ্রাউন্ড তৈরি করব। তো আমি প্রথমে সফটওয়্যারটাকে ওপেন করে নিচ্ছি। ফাইল থেকে আমি একটি ডকুমেন্ট ক্রিয়েট করব, নিউ ডকুমেন্ট ক্রিয়েট করার পরে এখান থেকে আমি একটা সাইজ সিলেকশন করব। আপনারা যদি চান যে আপনারা নির্দিষ্ট কোনো সাইজে কাজ করবেন সেটা এখান থেকে লিখে দিবেন, কোন দিকে কত লাগবে লিখে দিবেন। আমি এখান থেকে A4 সাইজটাকে সিলেকশন করছি। A4 সাইজটা সিলেকশন করার পরে ওরিয়েন্টেশনটা আমি এখান থেকে ঘুরিয়ে দিচ্ছি। রেজুলেশন 300 রাখলাম। রেজুলেশন আপনারাও একটু বাড়তি রাখবেন, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে এবং জিনিসটা ফাটবে না, আপনাদের ডিজাইন করা ফাইলটা ফাটবে না খুব সহজে। এখান থেকে আমি RGB সিলেকশন করে দিলাম, কালার মোডটা RGB রাখলাম। আপনারা চাইলে সাইন ম্যাজেন্টাও ডিজাইন করতে পারেন। আমি RGB তে ডিজাইন করব এবং পরবর্তীতে যদি আমার প্রয়োজন হয় আমি ইমেজ থেকে কালার মোড চেঞ্জ করে নেব। এখান থেকে মোড চেঞ্জ করে সাইন ম্যাজেন্টা করে দেব। আর এখানে বিট আমি 16 বিটে কাজ করব। আর হোয়াইট ব্যাকগ্রাউন্ড কন্টেন্টটা আমি হোয়াইট রাখলাম, হোয়াইট রেখে এখানে ক্রিয়েট করলাম। তারপর আমি এই যে এখানে ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটা দেখতেছেন এখানে আমি একটা কালার সিলেকশন করে দিয়ে দেব। এখান থেকে এই যে এই কালারটাকে সিলেকশন করব, এই কালারটা এখানে চলে আসছে। এখন কিবোর্ড থেকে আমি অল্টার চেপে ধরে ব্যাক স্পেস দেব, তারপর এখানে কালারটা এই যে দেখেন চলে আসছে। তারপরে আমি এখন এর ভিতরে ডিজাইনগুলো করব। তা এর ভিতরে ডিজাইন করার জন্য আমি এখানে প্রথমে একটা লেয়ার নিয়ে নিচ্ছি। লেয়ার নিয়ে এখান থেকে এই যে দেখেন আপনারা রেক্টেঙ্গুলার মার্ক টুল, তার নিচে আছে ইলেকট্রিক্যাল মার্ক টুল। আমি এই ইলেকট্রিক্যাল মার্ক টুলটাকে সিলেকশন করে এইভাবে একটি ঘর নিলাম। এই যে এটা আপনি চাইলে এই যেভাবে আপনার কিবোর্ড থেকে স্পেস বার চেপে ধরে এভাবে সরাইতে নড়াইতে পারবেন। তারপর আমি এখানে এভাবে সিলেকশন করে দিলাম। সিলেকশন করার পর এখন যদি মনে হয় যে এটাকে আপনাকে একটু ছোট করতে হবে, বড় করতে হবে, সেই জন্য সিলেকশন করতে হবে। এই জন্য সিলেক্টে যাবেন, এখান থেকে এই যে ট্রান্সফর্মার সিলেকশন আছে একটা, এটা ক্লিক করবেন। তারপর আপনারা চাইলে এভাবে ছোট বড় করে নিতে পারবেন, আপনাদের চাহিদা অনুযায়ী যেখানে লাগবে সেখানে আপনারা সেট করে নিতে পারবেন এইভাবে। তারপর আপনি কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করে এখন এখানে আমি কালার দিব। তা আমার ব্রাশ টুলের সহযোগিতায় কালারটা দিব। আমি ব্রাশ টুলে এখানে ফরগ্রাউন্ড আমি সাদা কালারটাকে সিলেকশন করব, ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে এই যে সাদাকে সিলেকশন করে দেব। ওকে, ওকে দেওয়ার পরে এখানে আমি আপনার সাইজটাকে আপনারা বড় ছোট করতে পারবেন কিভাবে, বা এখানে হার্ডনেস রাখলে কি হয় সেগুলো আপনারা আগের ভিডিওতে পাইছেন। তো আমি এখান থেকে সাইজটাকে ছোট বড় করার জন্য এখান থেকে এই যে মাউসের কার্সরটার দিকে তাকান, ছোট বড় করার জন্য এখান থেকে যত বড় করবেন তত বড় হবে। এখানে এই যে দেখেন অনেক বড় হয়ে গেছে। আবার এই কাজটা একই পদ্ধতিতে আপনি করতে পারেন। কিবোর্ড থেকে আপনার এই যে থার্ড ব্র্যাকেট চাপেন, এই যে এই ব্র্যাকেটটা চাপেন তাহলে আপনার কার্সর বড় হবে, এই ব্র্যাকেটটা চাপেন কার্সর ছোট হবে। এই যে আমি এখন এখানে থার্ড ব্র্যাকেট চেপে বড় ছোটর কাজটা করতেছি। আর তার আগে আমি এখানে তো আপনার ব্রাশে যেখানে ফরগ্রাউন্ডে সাদা সিলেকশন করছি, এখানে অপাসিটি 50% রাখছি, ফ্লো রাখছি 100% এবং স্মুথিং 10%। এখন আমি এখানে কাজ করব। এখন আমি এখানে কালার দিব, এই যে সাদাটা, এই যে ব্রাশ টুলে এই যে সাদা এখানে ফরগ্রাউন্ডে সিলেক্ট করা, এই কালারটাকে এখানে আমি ব্যবহার করব। তো এই যে দেখেন আমি কালারটাকে এখানে ব্যবহার করতেছি। তারপরে আমি কন্ট্রোল, এই যে এখানে দেখেন এই যে একটা বাতির মতো জ্বলছে নিচ্ছে, এই যে দেখেন এই যে এটাকে আপনার ডিসিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করবেন, তাহলে এটা চলে যাবে। তারপর আমি আরেকটা লেয়ার নিয়ে নিচ্ছি। এখানে আমি এখান থেকে আবার ইলেকট্রিক্যাল মার্ক টুলের সহযোগিতা এখানে আমি আরেকটা ফাইল নিয়ে নিচ্ছি, আরেকটা লেয়ার ক্রিয়েট করতেছি। এই যে লেয়ারগুলো আপনারা এভাবে সিলেকশন করার পরে কিবোর্ড থেকে আপনি স্পেস বার চেপে ধরে মাউস এভাবে ড্র্যাগ করতে পারবেন, তাহলে এটা সরবে না। আবার অথবা আপনি এটা এভাবে ছেড়ে দিবেন বসায়া, তারপরে যেখান থেকে সিলেকশন করবেন একই সিস্টেম সিলেকশন করে এটা চাইলে আপনি এভাবে সরায় মিলায় দিতে পারবেন বা বড় ছোট করতে পারবেন যেখানে নেবেন। জি, এভাবে বড় ছোট করে নিতে পারবেন। জি, আবার এখানে ড্র্যাগ করে এভাবে ঘুরায় নিতে পারবেন, এইভাবে বসায় নিতে পারবেন।
তারপর কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। আমি আবার এই ব্রাশ টুলের সহযোগিতায় এখানে একটা কালার দিব, দিলাম। তারপরে আমি এটাকে আবার কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখানে আমি আরেকটা লেয়ার নিলাম, ইলেকট্রিক্যাল মার্ক টুলের সহযোগিতায় এখানে আমি আরেকটা এভাবে ঘর নিলাম। ঘর নেওয়ার পরে আমি আবার এই ব্রাশ টুলের সহযোগিতায় এই সাদাটাকে, এখানে চাইলে আপনি সাদার জায়গায় যে কোনো কালার সিলেকশন করতে পারবেন। আমি সাদাটাকে এখানে ব্যবহার করতেছি সাদা গ্রাউন্ডের করার জন্য। এখানে এইভাবে আবার মাউস ড্র্যাগ করতেছি। এখানে দেখেন ডাবল দেওয়া যাবে না, একবারে দিতে হবে। আবার কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। তারপর আমি এখানে আরেকটা নিব, আপনার এই যে রেক্টেঙ্গুলার মার্ক টুল, এটাকে এইভাবে সিলেকশন করব মাউস কার্সার ধরে। এখন এটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট ট্রান্সফর্ম। তারপর এভাবে সিলেকশন হওয়ার পরে আপনি রাইট বাটন ক্লিক করে এই যে এখানে একটা ওয়ার্প অপশন আছে, ওয়ার্প করে দিবেন। তারপরে এটাকে আপনি চাইলে যেদিকে স্টাইল করবেন ইচ্ছা সেদিকে করতে পারেন। এই যে আমি এখানে একটু আঁকা বাঁকা করার চেষ্টা করতেছি, এই যে দেখেন আপনারা এইভাবে করতে পারবেন এই কাজটা। জি, তার আগে আপনাকে এখানে লেয়ার নিয়ে নিতে হবে, প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা রাখতে হবে। জি, তারপরে আপনার এখান থেকে একই সিস্টেমে এই সাদাটাকে আমি এখানে ব্যবহার করব, এই যেভাবে ব্যবহার করলাম। এখান থেকে আবার নিচে দিয়ে ব্যবহার করলাম, কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে যাচ্ছি। কার্সারটাকে আমি ছোট করে নিচ্ছি, তাহলে এখানে আরেকটু সুন্দর লাগবে। ছোট করে দিলে অল্প একটু জায়গা নিয়ে নেবে, মাঝে গ্যাপ থাকবে। আবার এখান থেকে দিলাম, এই যে দেখেন মাঝে গ্যাপ আছে। এখন এটা চাইলে আপনি অন্য যে কোনো কিছু করতে পারেন, বা এখানে যে কোনো কালার ব্যবহার করতে পারেন। আমি এখানে আরেকটা লেয়ার নিয়ে নিচ্ছি, আমি এখানে আরেকটা কালার ব্যবহার করব, এই যেখানে আরেকটা কালার ব্যবহার করব, সাদা। এখন এটা দেখেন এখানে কিন্তু এক ধরনের খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে, এই যে ব্যাকগ্রাউন্ডটা। এখন চাইলে আপনারা এই ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে পারেন। যেমন এখানে আমার গ্রিনে আছে, এটাকে আপনারা চাইলে যে কোনো কালারে কনভার্ট করতে পারেন। সেটার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ইউ প্রেস করবেন। ইউ প্রেস করলে এই যে এই কালারটা চলে আসবে, এটা চলে আসবে। এই যে এই মেসেজ বক্সটা, এই যে দেখেন এই বক্সটা, এখান থেকে আপনি এইভাবে শুধু এটা ঘোরাবেন। এটা হচ্ছে না, এটা হচ্ছে না কেন বলেন তো? এটা হচ্ছে না এই কারণে আপনার এখানে ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন থাকলে আপনার এটা কাজ করবে। এটা আমি ক্যান্সেল দিয়ে দিচ্ছি। আমি এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন করতেছি, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন করে কন্ট্রোল ইউ প্রেস করলাম। এখন আমি এটাকে যেদিকে নিব সেদিকে আমার কালার ঘুরে যাচ্ছে। দেখেন আপনি যেই কালার ইচ্ছা সেই কালারে এটা ব্যবহার করতে পারবেন। দেখেন আপনি এদিকে তাকান, আপনার এখানে কালার ঘুরে যাচ্ছে। আপনি যেই কালারে গ্রাউন্ডটা চাইতেছেন সেই কালারেই এইভাবে ব্যবহার করতে পারবেন। যে এই জাতীয় যত গ্রাউন্ড আছে আপনারা এইভাবে তৈরি করতে পারবেন। জি, এই যে দেখেন কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনারা চাইলে এখান থেকেও কালার দিতে পারেন। এই যে দেখেন এগুলা কি হয়, যদি চান সাদা কালো করবেন সেটা এখান থেকে করা যায়। এই যে সাদা কালো করে দিলাম। তারপরে আপনার লাইটনেসটা যদি বাড়ান বা কমান সেটাও এখান থেকে করতে পারবেন। এই যে অপশন, এই অপশনটা আনছি কন্ট্রোল ইউ দিয়ে। এখানে 0 থাকবে নরমালি, আর এখানেও নরমালি 0 থাকবে। আর এখানে আপনি যে কালারটা দিবেন সেই কালারটা এখানে সিলেকশন করে দিতে হবে। তা এই যে আমার এই কালারটা ছিল 0 দিলে আমার সাবেক কালার চলে আসে। এইভাবে আপনারা খুব সুন্দর সুন্দর কালার এখান থেকে চেঞ্জ করতে পারেন। বা এখানে আরো কিছু কাজ আছে যেগুলা সিলেকশন করবেন, এইভাবে বাড়বে কমবে কালারটা। বা এখানে আপনার মাস্টার যে কালারটা আছে সেটাই আপনার রেখে দিবেন। রেখে দিলে এইভাবে আপনি সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড, এই জাতীয় ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা এইভাবে তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা কি ধরনের কাজ জানতে চান বা কি ধরনের ভিডিও তৈরি করতে চান সেইটা আপনার কমেন্টসে আমাকে জানান। আমি চেষ্টা করব আপনাদের চাহিদা মতো আপনার ব্যাকগ্রাউন্ড বা যে কোনো কাজ তৈরি করার জন্য। তা আজকে এই পর্যন্তই। ধন্যবাদ ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন।